কিন্তু কখনো বক্তব্য রাখা, বক্তব্য রাখবেন, বক্তব্য রেখো এই শব্দ কিন্তু প্রযোজ্য নয়। এটা কিন্তু ভুল প্রয়োগ। আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? বক্তব্য পেশ করা যেতে পারে, বক্তব্য উপস্থাপন করা যেতে পারে, বক্তব্য বলা যেতে পারে, বক্তব্য প্রকাশ করা যেতে পারে। আবার কথা দেওয়ার মতো বক্তব্য দেওয়াও যেতে পারে। কিন্তু কখনো বক্তব্য রাখা এই কথাটি এখন থেকে আমরা আর ব্যবহার করব না। সবার জন্য বাংলা, এসো বাংলা শিখি, বাংলা জানি। আজকের পর্বে মূলত আমরা বহুল প্রচলিত এবং যেটা আমরা ভুল করে থাকি এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে দেখতেই পাচ্ছি যে বক্তব্য রাখা একটা শব্দগুচ্ছ। বাংলায় ক্রিয়া দুই ধরনের হয়। একটা ক্রিয়া একটা শব্দে হয়, যেমন থাকা, খাওয়া, পড়া, বলা, লেখা এগুলো। আর একটা ক্রিয়া হচ্ছে বিশেষ্য এর সাথে ক্রিয়াবাচক শব্দের সম্মিলনে আর একটা ক্রিয়াপদ হয়, যেমন ফোন করা, বক্তব্য পেশ করা, মানে এই জাতীয় যে শব্দগুলো। তাহলে আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বোর্ডে একটা শব্দগুচ্ছ রেখেছি, সেটা হচ্ছে বক্তব্য রাখা। আমরা বলি না মঞ্চে এবার বক্তব্য রাখবেন অমক তমক, বা তুমি কি বক্তব্য রাখতে চাচ্ছ, এই জাতীয় শব্দ বা বাক্য আমরা ব্যবহার করি। আসলে এইটা দুর্দান্ত রকমের ভুল। এই শব্দগুচ্ছের যে প্রয়োগটা আমরা ভুল করি। কারণ দেখো, বক্তব্য রাখা, বক্তব্য তো কোনো বস্তু না যে আমি টেবিলের উপরে বক্তব্যটা রাখলাম বা এখানে রাখলাম। মূলত আমাদের বাংলা ভাষার একটা স্বধর্ম আছে, নিজের একটা সাজাত্য আছে, কিন্তু ভুল প্রয়োগের ফলে আমরা আমাদের ভাষা থেকে কলুষিত করছি। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আসার জন্য মূলত আমাদের কিছু পর্বে আমরা কিছু শব্দের ব্যবহার সম্পর্কে জানবো। তো দেখো, এই যে বক্তব্য রাখা, এটা কিন্তু একটা ভুল প্রয়োগ। কি বললাম? ভুল প্রয়োগ। কথা দিয়ে কথা রাখা যায় বা নাও যেতে পারে। এরপরে অন্যকে অনুরোধ করা যায় বা অন্যের অনুরোধ রাখা যায়, এটাও হতে পারে। কিন্তু কখনো বক্তব্য রাখা, বক্তব্য রাখবেন, বক্তব্য রেখো এই শব্দ কিন্তু প্রযোজ্য নয়। এটা কিন্তু ভুল প্রয়োগ। আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? বক্তব্য পেশ করা যেতে পারে, বক্তব্য উপস্থাপন করা যেতে পারে, বক্তব্য বলা যেতে পারে, বক্তব্য প্রকাশ করা যেতে পারে। আবার কথা দেওয়ার মতো বক্তব্য দেওয়াও যেতে পারে। কিন্তু কখনো বক্তব্য রাখা এই কথাটি এখন থেকে আমরা আর ব্যবহার করব না। যদি কখনো আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই বক্তব্য পেশ করা, বক্তব্য উপস্থাপন করা, বক্তব্য বলা বা বক্তব্য প্রকাশ করা এই অর্থে আমরা এই শব্দগুচ্ছটা ব্যবহার করব। আশা করি এই ভুলটা আমরা না করি। ধন্যবাদ।